এভাবে বলছেন, ও চাচা, আপনি একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকি আখিরাতের জিন্দেগির জন্য আমি নবী আপনার জন্য যথেষ্ট হয়ে যাব, সব আমি দেখে নিব। ঈমান যদি না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নাই, ঈমান লাগবে। এরপরে উনার জন্য রাসূলও শাফাত করলে আল্লাহ মাফ করে দিবেন। ঈমান হলো মহামূল্যবান এক বস্তু, এটা যদি না থাকে হাজারো শাফাত করলেও কোনো কাজ হবে। রাসূলুল্লাহ যখন চাচার কাছে আবেদন জানালেন, আপনি একটু পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইদ পাইতে মক্কার বড় বড় লিডাররা বসা, আবু জাহেল বসা, আবু লাহাব বসা, উতবা সাইবা, এরা আবু তালেবের সম্বোধন কইরা কয়, ও আবু তালেব, খবরদার, সারা জীবন তুমি আমাদেরকে যেই আলিহার প্রতি, উপাস্যদের প্রতি আহ্বান করেছ, আমরা তোমার ডাকে সাড়া দিয়া সেই আলিহা গুলার উপাসনা করে আসছি, আমরাও করেছি, আমাদের বাপ দাদারাও করেছে। খবরদার আবু তালেব, ইন্তেকালের আগ মুহূর্তে তুমি এই কথা জবান দিয়া বের করিও না। তখন আবু তালেব নবী মুহাম্মদকে নিকটে নিয়ে কাছে নিয়ে সান্ত্বনা দিয়া বলতেছে, ও বাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, ইসলাম সত্য, এটা আমি জানি। তুমি আমাকে জীবনের শেষ মুহূর্তে আবদারটুকু করেছ। চাচা আবু তালেব বলে, ও মুহাম্মদ, আমি বড় হতভাগা, আমি তোমার আবদারটুকু রাখতে পারলাম না, এই কারণে যে আমি যদি তোমার কালেমাটুকু গ্রহণ করে আজকে মারা যাই, আমার ইন্তেকালের পরে আমার প্রিয় ভাইরা, আমার বংশের লোকেরা আমাকে চুলকানি মাখবে, আমাকে তারা তিরস্কার করবে, ব্যঙ্গচিত্র করবে, আমাকে নিয়ে তারা উপহাসের পাত্র তৈরি করবে। আমি আবু তালেব আমার ইন্তেকালের পরে দুনিয়াতে আমাকে নিয়ে তিরস্কার করবে, আমাকে নিয়ে উপহাস করবে, চুলকানি দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। শুধু এই জন্য তোমার কালেমাটা গ্রহণ করলাম না, গ্রহণ করেই নাই, ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিও চাচা আবু তালেবের জন্য দোয়া করতেছেন, ইস্তিগফার করতেছেন এবং বলতেছেন, আমি আমার চাচার জন্য ইস্তিগফার করেই যাব। নাই, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা, এটা আপনি নবীর জন্য সমীচীন নয়। আল্লাহর আয়াত যখন নাজিল হয়ে গেল, যে আপনি কখনো আপনার চাচার জন্য আল্লাহর কাছে ইস্তিগফারের দোয়া, মাফের দোয়া করতে পারবেন না। মন বড় ভারাক্রান্ত হয়ে গেল, মনে বড় কষ্ট। কারণ আবু তালেব এমন একজন চাচা ছিলেন, নবীর সঙ্গে মক্কায় কেউ নাই, আপন জনেরা কেউ নাই। যারা আছে আবু বকর, হযরত ওমর, হযরত খাদিজাতুল কুবরা সহ যারা ছিলেন নবীজির সাহাবী, সবাই ছিলেন দূরের লোক, বেশি কাছের লোক একেবারেই নাই। তো আবু তালেব উনি কাছের লোক, যদিও তিনি ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু বিপদের দিনে, কঠিনতম দিনে, যখন মক্কার সমস্ত কুফার শক্তিগুলো মুহাম্মদ নবীর উপর আক্রমণ করত, নবী মুহাম্মদকে আকাশের উপর মানুষকে যেমন ভাবে মেঘমালা ছায়া দান করে, সেই বিপদের দিনে চাচা আবু তালেব নবী মুহাম্মদকে ছায়ার মতো আগলে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয়েছে, জঙ্গলে ছিলেন, 1 মাস অতিবাহিত করেছেন, কোনো খাবার নাই, লেনদেন সম্পর্ক সব বিচ্ছিন্ন।
এমনকি সাহাবাই কেরাম সহ গাছের পাতা পর্যন্ত খেতে বাধ্য হয়েছেন। ঠিক ওই মুহূর্তেও ওই সময়েও চাচা আবু তালেব নবী মুহাম্মদের সঙ্গে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাতিজারে ভুলে যায় নাই। কেমন দরদ ভিতরে, কি পরিমাণ দিলে মায়া। কালেমা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই। আল্লাহ যখন নিষেধ করলেন যে আপনি আর ওনার জন্য ইস্তিগফার করতে পারবে না, নবী মনোভারাক্রান্ত হয়ে গেলেন, অন্তরে হৃদয়ে বড় কষ্ট পেলেন। সারা জীবন যিনি আমার জন্য করলেন, আমি ওনার জন্য কিছুই করতে পারবো না, সুযোগ নাই করার।